নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব পটলের দোরমা। দেখো, তার জন্য গোটা গোটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এরকম দানা ছাড়াবো। আর দেখো, নিয়ে নিয়েছি গোটা টমেটো দুটো, আর নিয়েছি জন্য পেঁয়াজ, আর নিয়েছি দেখো রসুন ও কাঁচা লঙ্কা। তো এইগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দেখো, এক এক করে আমি পটলগুলোর দানা ছাড়িয়ে নিচ্ছি ফার্স্টে। তো পটলগুলোর প্রথমে দানা ছাড়িয়ে নিচ্ছি। দানাগুলোকে দেখো ছাড়িয়ে কিন্তু ফেলবো না, দানাগুলো রেখে দেবো। কারণ পটলের দোরমা তোমরা জানো দানাগুলো কিন্তু দিতে হয় পটলের মধ্যে, তবে ভালোই লাগে আমার। দেখো, সমস্ত পটলের দানাগুলো বার করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে একটা দেখো মাছের বড় সাইজের পেটি, মানে খেলে এটাকে আমরা 2 পিস করতে পারি, এরকম বড় সাইজের একটা পেটি ভাজতে দিয়েছি। আর এদিকে দেখো, একটা গোটা আলু ছোটো ছোটো করে সরু সরু করে কুচিয়ে কেটে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই আলুটাও কিন্তু আমি পটলের দোরমার মধ্যেই দেবো। তার জন্য আর দেখো, একটা গোটা পেঁয়াজ নিয়েছি। গোটা পেঁয়াজটা কিন্তু আমি মিক্সিতে দিচ্ছি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটোও দিয়েছি। এগুলোকে প্রথমে আমি কুচি কুচি করে কেটে নিলাম। আর দেখো, রসুন দিয়েছি। এবার এইগুলোকে আমি কিন্তু মিক্সিতে বেটে নেব। তো দেখো, আমি এটা মশলাগুলোকে মিক্সিতে বেটে নিলাম। আর ওদিকে কিন্তু আমার কড়াইতে মাছ ভাজা হচ্ছে। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা তুলে নেব। তুলে নিয়ে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আলুগুলো ভাজতে। আলুগুলোকে পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো এরপরে আমি কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় অতি অবশ্যই কিন্তু একটু নুন দেবো, যাতে আলুগুলোর মধ্যে নুন ঢোকে। আলু ভাজা হয়ে গেলে আলু ভাজাগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইতে যা তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দেবো এবার চিংড়ি মাছ। জানো বন্ধুরা, পটলের দোরমা চিংড়ি মাছ ছাড়া তো হয়ই না। নিরামিষ করলে তখন নিরামিষ আমরা পোস্ত নারকেল দিয়ে করি, কিন্তু আমি যেহেতু আমিষ করছি তো চিংড়ি মাছ তো আগে মাছ দরকার। এবার দেখো, চিংড়ি মাছটা হালকা ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পটলের দানাগুলো, দিয়ে বেশ করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে আমি যে মিক্সিতে বেটে রেখেছিলাম রসুন, পেঁয়াজ আর টমেটো, তার 2 চামচ তুলে দিলাম এর মধ্যে। তার দেওয়ার কারণটা বেশ একটুখানি ঘন ঘন হয়ে গেল, তার জন্য মানে গা মাখা বা গা মাখা হয়ে গেল আমি যে গ্রেভিটা করেছিলাম। এবার দেখো, আমি এই মাছটার কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। কাঁটাগুলো বেছে মাছটা হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। তার সঙ্গে দেখো আলুগুলোকেও চটকিয়ে নিচ্ছি। এবার আমি মাছ আর আলু আর ওই যে চিংড়ি মাছ দিয়ে আর পটলের দানা দিয়ে একসাথে ভেজে নিয়েছিলাম, সেইটাকে একসাথে করে 3টে একসাথে বেশ ভালো করে আমি চটকিয়ে নেব। চটকিয়ে একটা মিশ্রণ তৈরি করব, যেটা আমরা পুর বলতে পারি। এই পুরটাই কিন্তু আমি পটলের মধ্যে দেব। আলুগুলো কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে যাতে গালে না পড়ে। তাতে কিন্তু আলুগুলো গালে পড়লে ভালো লাগবে না, তার জন্য কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ বেশ হাত দিয়ে আমি চটকিয়ে পুরটা তৈরি করলাম। এবার আমি কিন্তু এক এক করে পটলের মধ্যে পুরগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এরপরে আমার পুরটা কিন্তু পরিমাণ মতো করেই দিতে হয়, খুব বেশি দিলে কিন্তু পটল থেকে বেরিয়ে যাবে। তো পটলটা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মাঝখান দিয়ে করে কেটেছি, তোমরা কিন্তু সাইড দিয়েও কাটতে পারো। এবার যেহেতু মাঝখান দিয়ে কেটেছি সেই জন্য কিন্তু আমি এটাকে বেশ সুতো দিয়ে ভালো করে আটকিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। পরপর এইভাবে আমি সমস্ত পটলের কিন্তু পুর করে নিলাম। আর কিন্তু আমি এই সুতো দিয়ে প্রত্যেকটা পটলকে ভালো করে আমি দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে নিলাম। এবার দেখো, কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো একে একে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবেই লাল লাল করে পটলগুলোকে ভাজবার। তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলো ভাজার পরে একটুও কিন্তু মশলা বেরিয়ে যায়নি। তেলটা দেখলে তোমরা বুঝতেই পারবে। এইভাবে আমি সমস্ত পটলগুলো কিন্তু এক এক করে ভেজে নিলাম। আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবঙ্গ, দারচিনি আর এলাচটা একটু ফাটিয়ে দেবো, তাহলে বেশ এলাচের গন্ধটা বেরোবে। যতক্ষণ না তেলে এই গন্ধটা, মশলার গন্ধটা, মানে গরম মশলার গন্ধটা না বেরায়, ততক্ষণ আমি কিন্তু গরম মশলাটা ভাজতে থাকবো। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম ওর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা, আর এদিক দিয়ে দিয়ে দেবো আমি আদা বাটা।
আর আর এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো অতি অবশ্যই কিন্তু আমি অ্যাড করেছিলাম এর মধ্যে। এরপরে আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে আমি কিন্তু পটলগুলো দিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ পটলের দোরমা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। আর এবার আমি কিন্তু এটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর বন্ধুরা অতি অবশ্যই তোমরা আমার পটলের দোরমার রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো আমার পটলের দোরমা রেসিপি। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য। তোমরা আমার ভিডিও দেখে যে কমেন্ট করো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।